তৈরি করছি দুধ চিতই পিঠা। শীত তো প্রায় শেষের দিকেই, এখন একটু একটু করে পিঠা তৈরি করব আর হচ্ছে যে খাওয়া হবে আর কি, কারণ শীতকাল চলে গেলে আর পিঠাটা খেতে ভালো লাগে না। তো সেই দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও সবাই তৈরি করতে পারে, তারপরেও ভিডিওটা আমার পেজে দিয়ে দেব। আমি এখানে 3 কেজি দুধ নিয়েছিলাম। দুধগুলোর সাথে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিয়ে যে গুড়গুলো দিয়ে দিচ্ছি। এই গুড়গুলো কিন্তু আমাদের দেশ থেকে পাঠিয়েছে, একেবারে অরিজিনাল খেজুরের গুড়। একদম মানে দুধ জাল করার পরও কালার বেশি একটা চেঞ্জ হবে না। কিনা গুড় দিলে কিন্তু অনেকটা ডিপ কালার হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর গুড়ের একটা কালার আছে, জাল দেওয়ার পরও বেশি ডিপ কালার হয় না, সাদা সাদাই থেকে যায়। তো দুধগুলো আমার ফুটানো হয়ে গিয়েছে, এখন আমি নারিকেল গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই তো এখন শীতকাল চলে গেলে পিঠা খাওয়ার উৎসবও কমে যাবে, চারিদিকে পিঠা মেলার উৎসব হবে না। আসলে জিনিসগুলো কিন্তু মিস করা হয় শীতকাল চলে গেলে, যে আবার কবে শীতকাল আসবে, পিঠা খাওয়া হবে, পিঠা মেলা হবে, ভালো লাগবে সবার কাছে। এই তো এই ব্যাপার আর কি। আর আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে গুড় খাচ্ছি। আমার কাছে এই গুড়টা একটু খেতে ভালোই লাগে, খুব সুন্দর ঘ্রাণ আসে। আর খেজুরের গুড়ের একটা সুন্দর ঘ্রাণ আছে, এটা সবাই জানি আমরা। এই যে হচ্ছে যে আপনারও ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর একটু কিছুক্ষণ ফুটিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে পিঠাগুলো ভাঙে না। এই জন্যই আমি সবসময় এই কাজটা করি, যে আগে ফুটিয়ে নেওয়ার পরে 10 মিনিটের মতো দুধ ঠান্ডা করব, আমি চুলা বন্ধ করে দিয়েছি, তারপরে পিঠা ছেড়ে দেব। এখন আমি কিছুক্ষণ পরে আবার ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে পিঠাগুলো ছেড়ে দেব। একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ধোঁয়া ওঠাও কমে গিয়েছে। আমি ঠান্ডা করে নেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো যেন না ভেঙে যায়, সেই চেষ্টাটাই করি। আমি কিন্তু পিঠাগুলো ভাঙি নাই, আর পিঠাগুলো একদম মচমচা করে ভাজা, মানে মচমচা করে ভেজে নিলে কিছুটা একটা গন্ধ আসে পিছন সাইডে, দেখাই যাচ্ছে যে একটু ডিপ করে ভাজা হয়েছে। আর ভিজা পিঠা একটু মচমচা করে নিলে ভালো হয়, ভেঙে যায় কম। চেষ্টা করি আর কি যেন না ভেঙে যায়। আর পিঠার গন্ধ পেয়ে, খেজুরের গুড়ের গন্ধ পেয়ে বাচ্চা বাবা এসে ঢাকনাটা খুললো, সোজা রান্নাঘরে গিয়েছে। তো কেমন লাগলো আসলে আমার এই দুধ চিতই পিঠা তৈরির রেসিপিটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে আপনারাও সুন্দর সুন্দর রেসিপি দিবেন। ভালো থাকেন, ধন্যবাদ সকলকে।